হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা কুকিনে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো ব্রয়লার মুরগি রান্না। তো দর্শক, এটার জন্য এখানে আমি 1 কেজির মতো মুরগির মাংস নিয়েছি, আর এখানে নিয়েছি একটি আলু, আর এটাকে এইভাবে ছোট করে কেটে নিয়েছি। এখন এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে এখানে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। এখন তেল হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ আর রসুন বাটা। রসুন এবং পেঁয়াজটাকে আমি একসাথে বেটে নিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজ রসুনের এইভাবে একটা ব্রাউন কালার চলে আসবে তখন এখানে দিয়ে দিব 1 চামচের মতো হলুদ আর 2 চা চামচের মতো মরিচ। এটাকে আমি প্রায় 5 মিনিট আগে অল্প একটু পানি দিয়ে তারপরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন এটাকে আমি দিয়ে দিলাম। এখন এই মশলাগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পানিটা শুকিয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আবার অল্প একটু পানি। এবার চারপাশের মশলা এইভাবে নামিয়ে নিতে হবে। মশলাগুলো নামিয়ে নেওয়ার পর এখানে আমি আরও কিছু মশলা ব্যবহার করব। প্রথমে দিয়ে দিলাম একটি তেজপাতা। এখন দিয়ে দিব হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1 চা চামচের মতো জিরা বাটা, হাফ চা চামচের মতো আদা বাটা। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এই সব উপকরণগুলোকে আবার নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিতে হবে মাংসগুলোকে, আর আলুটাকেও আমি এই পর্যায়ে দিয়ে দিব। এখন মাংস এবং আলুকে ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিব, আর চুলার আঁচটা রাখতে হবে একদম লো হিটে। এর মধ্যে কিন্তু মাংসটা থেকে অনেকটা পানি বেরিয়ে আসবে। দেখুন, এটা থেকে অনেকটা পানি বেরিয়ে আসছে। এখন আমি এই পানিটায় মাংসগুলোকে আবার একটু কষিয়ে নিব। এতে কিন্তু এই মাংসগুলো অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর দেখুন এখানের পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এইভাবে যখন পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আবার পানি, আর পানিটা দিতে হবে এই মাংসটা রান্না করতে কতটুকু লাগে সেই পরিমাণটা বুঝে। এখানে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। এবার চারপাশের মশলা একটু নামিয়ে নিব। আরও হাফ কাপের মতো দিয়ে দিলাম। মোট এখানে আমি 2.5 কাপের মতো পানি দিয়েছি। এখন আমি এখানে কিছু মশলা ব্যবহার করব। প্রথমে দিয়ে দিলাম 2 পিস দারচিনি, আর দিয়ে দিব 3টে সাদা এলাচ। আর এই পর্যায়ে এই মশলাগুলো ব্যবহার করলে খুবই সুন্দর একটা ঘ্রাণ থাকে। ঘ্রাণটা আর কি নষ্ট হয় না, একদম টাটকা থাকে। এবার দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিতে হবে 3-4টে লবঙ্গ। এখন এই মশলাগুলোকে আবার একটু মিশিয়ে নিতে হবে। মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব 2 থেকে 3 মিনিটের মতো, আর চুলার আঁচটা রাখতে হবে একটু হাই হিটে। 3 মিনিট পর আমি ঢাকনা তুলে নিব। এখন আমি এটাকে নেড়েচেড়ে এ পর্যায়ে দেখে নিব লবণটা ঠিক আছে কিনা। যদি লবণটা কম হয় তাহলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে ঢাকনা দিয়ে রান্না করে নিব 6 থেকে 7 মিনিটের মতো। আর এর মধ্যে অবশ্যই মাঝে মাঝে 1 থেকে 2 বার ঢাকনা তুলে দেখে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট পর আমি ফিরে আসলাম। এবার ঢাকনা তুলে নিলাম। দেখুন দর্শক, মাংসের ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এ পর্যায়ে আমি একটি আলু চেক করে নেব। এখানের আলুটাও সিদ্ধ হয়ে গেছে।
তার মানে মাংসটা আমার হয়েই গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। তাহলে দর্শক এই তো হয়েই গেল ব্রয়লার মুরগির দারুণ একটা রেসিপি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।